আমরা মানুষ চাইলেই যেকোনো কিছুই আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি বা অভ্যাস করে ফেলতে পারি। হ্যাঁ, শুরুতে আমাদের মনে হয় যে আরে এটা কিভাবে হবে বা এটা কিভাবে সম্ভব? কিন্তু কি জানো? সময়ের সাথে, সাথে এটা আমাদের আয়ত্তে চলেই আসে। এই যেমন জানো আমাদেরই না একটা অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু নতুন বাসায় ওঠার সময় আমরা ভীষণভাবে ভয় পাচ্ছিলাম বা একটু কেমন লাগছিল যে না এটা আদৌ কি সম্ভব হবে? সময়ের সাথে, সাথে আমরা ফাইনালি এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো আমরা যখন নতুন বাসায় উঠলাম, চুলা থেকে শুরু করে আমাদের অনেক নতুন জিনিসপত্রই কিনতে হয়েছে। কেননা আমরা তো আগে সাবলেটে ছিলাম, তো এর মধ্যে একটা বড় জিনিস ছিল ফ্রিজ। আমরা সাবলেটে থাকার সময় তো দেখা গিয়েছে আমরা ফ্রিজটা ওনাদের সাথে শেয়ারে ইউজ করতাম। তো এই বাসায় আসার সময় আমাদের এই ফ্রিজটা ছিল মাথায় অনেক বড় একটা চিন্তা যে ফ্রিজ ছাড়া কি আদৌ কোনোভাবে পসিবল হবে। যদিও বা আমরা খুব কম জিনিসপত্র স্টোর করতাম, তারপরেও দেখা গিয়েছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য আমরা মাছ মাংস কিনে রাখতাম, এরপর আবার নিয়ে আসা হতো। আর টুকটাক সবজি এটা সেটাও তো রাখা হতো ফ্রিজে। তো আমরা এখানে আসার সময় একেবারেই চিন্তা ছিল যে আমরা ফ্রিজটা তো নেবো না, কেননা ওই যে আমাদের থাকার জায়গাটাই তো ঠিক হচ্ছে না। আর সত্যি বলতে আমরা সাবলেট বাসাটা ছাড়তেই চাইনি, চেয়েছিলাম একেবারে এখান থেকেই আমরা ঢাকা ছাড়বো। কিন্তু লাস্ট অব্দি দেখলাম কোনোভাবেই আমাদের আর সাবলেটে অ্যাডজাস্ট করা পসিবল হচ্ছে না। তখন বাধ্য হয়েই আমরা বাসা খুঁজতে শুরু করলাম। এখানে এসে যেগুলো একেবারে না হলেই না সেই জিনিসগুলোই নেওয়া হয়েছে, আর সবকিছু রাখা হয়েছে পজ, যে একেবারে ঠিক হোক যে কোথায় যাব কোথায় থাকবো। যদি হয় যে সংসার সাজাতেই হবে তাহলে তো সবকিছুই টুকটুক করে সাজাবো, আর যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর দেখো এভাবে আমাদের 2 মাস কেটেও গেল। সত্যি বলতে আমি অনুভবও করি না যে আমার বাসায় কোনো ফ্রিজ নেই। দেখা গিয়েছে শুরুর দিকে একটুখানি প্রবলেম হতো বাজারটা নিয়ে, তোমাদের ভাইয়াকে একটু কষ্ট করে বাজারটা করতে হয় 2-1 দিন পর পরেই। আর দেখা গিয়েছে যে একটা মুরগি নিয়ে আসলে সেটাকে স্টোর করতে পারে না, তাই আমি বলে দেই যে একটুখানি ছোট সাইজের নিয়ে আসবে যেন একদিনে খেয়ে আমরা শেষ করতে পারি। আবার মাছটাও বলি অল্প পরিমাণে নিয়ে আসতে। আর সব দিন তো আর এক যায় না, তো কোনো কোনো দিন যদি বাজারটা কোনোভাবে করা না হয় তাহলে তো ডিম আছেই আমাদের বন্ধু, যেটা আমার আগে শুধুমাত্রই বন্ধু ছিল কিন্তু এখন হয়ে গিয়েছে আমার পরম বন্ধু। তবে হ্যাঁ, এটাতে একটা বেশ ভালো জিনিস হয়েছে, আমরা এখন খাবারটা একেবারেই টাটকা খাই। এমনকি মশলাটাও তো আগে আমি স্টোর করতাম বেটে, এখন সেটাকেও যখনকার রান্না তখন বেটে তারপরে রান্না করি। তাই ফ্রিজের বিষয়টা আমার মাথায় এখন একেবারেই আসে না। যদি নিতেই হয় তাহলে ডাবল পাল্লা সেই ফ্রিজগুলো নেব। ব্ল্যাক কালারটা আমার ভীষণ পছন্দ, দেখি আরো কয়েকটা মাস ধৈর্য ধরি। তবে খারাপ লাগছে একটা বিষয় নিয়ে, সেটা হলো মিরর। এ বাসায় ঢুকেই আমার প্রথম চাওয়া ছিল যে একটা কর্নারের জন্য আমাকে একটা মিরর নিয়ে দিতে হবে। তো 2 মাস হয়ে যাচ্ছে এখনো নেইনি, কেননা তোমাদের ভাইয়া বললো যে আর তো কয়েকটা মাস আবার নেবে। আর সত্যি বলতে সেটা যদি দেখা যায় যে আমরা মুভ করার সময় ভেঙে যায়, আমি ভীষণ কষ্ট পাবো। তাই ভাবলাম যে ঠিক আছে আর তো কয়েকটা দিন ধৈর্য ধরি, ইনশাল্লাহ একেবারেই নেব।